সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে শিলামণ্ডল অপশান এ। আফ্রিকার প্রধান পর্বতশ্রেণী হলো আটলাস অপশান সি। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে অপশান বি। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট অপশান এ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে অপশান এ। তুলো চাষ ভালো হয় কালো মাটিতে অপশান এ। 2 দাগে, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া। বায়ুর গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। ভারতের সৃষ্ট একটি ধূলিঝড়ের উদাহরণ হলো আঁধি। আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো দক্ষিণ গঙ্গোত্রী। ভিনসন ম্যাসিভ হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। গুজরাটের গির অরণ্যে সিংহ বিখ্যাত। ভিনসন ম্যাসিভের উচ্চতা 4892 মিটার। 3 দাগে, বাম দিক ডান দিক, বায়ুর চাপ, ফোটন ব্যারোমিটার, ম্যালেরিয়া, সিনকোনা, বার্ট মোর, হিমবাহ, শীতল স্থান, ভস্টক, বায়ুর উষ্ণতা, থার্মোমিটার, রেসারপিন, সর্পগন্ধা। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 4 দাগে, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাসের নাম হলো নাইট্রোজেন, অক্সিজেন। নাইট্রোজেন থাকে 78 ভাগ, অক্সিজেন থাকে 21 ভাগ। ইউরেশিয়া কাকে বলে? বইতে 36 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ইউরোপ এবং আফ্রিকা দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে জেট প্লেনগুলি চলাচল করে। দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায়? চরমাপন্ন জলবায়ু দেখা যায়। ফারেনহাইট থার্মোমিটারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানটি হলো, ফারেনহাইট স্কেলের সর্বোচ্চ মান হলো 212 ডিগ্রি এফ, সর্বনিম্ন 32 ডিগ্রি এফ। খাদার কাকে বলে? রায় মার্টিন সৈকত 282 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগে, নীল গ্রহ কাকে এবং কেন বলে? 125 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পার্থিব বিকিরণ বলতে কি বোঝো? 182 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পার্থিব বিকিরণ কাকে বলে? মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। 267 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌসুমী জলবায়ু, মৌসুমী জলের বৈশিষ্ট্যগুলি। মাটি সংরক্ষণের দুটি উপায় লেখো। 277 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। 310 নম্বর পৃষ্ঠার 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জাতীয় উদ্যান কাকে বলে? আবহাওয়া ও জলবায়ু দুটি পার্থক্য 178 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। 6 দাগে, পৃথিবীতে কয়টি তাপমণ্ডল আছে ও কী কী?
প্রতিটি তাপমণ্ডলে চিত্রসহ ব্যাখ্যা করো। 169 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলের চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে। ভারতের জলবায়ুতে ঋতুগুলি মাস অনুসারে লেখো। ভারতের বর্ষাকাল সম্পর্কে সংক্ষেপে লেখো। 261 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বর্ষাকাল এই পয়েন্টটি তোমরা অবশ্যই উল্লেখ করবে। অরণ্য আমাদের বন্ধু এই কথাটির 5টি যুক্তি দাও। 288 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে তোমরা লিখবে। বায়ুমণ্ডল না থাকলে কি হতো? 115 নম্বর পৃষ্ঠা 2 দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। বায়ুমণ্ডল না থাকলে কি হতো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আন্টার্কটিকার দুটি প্রাণী হলো সিল, পেঙ্গুইন। দুটি উদ্ভিদ হলো পালট, মস, ফাঙ্গি। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।